এই কিতাবের ভিতরে এমন কি আছে আপনি খোলার সাথে সাথে আসতেছেন? মাওলানা সাহেব মহিলাটিকে ডাকতে বললেন, মা, তোমার স্বামী কোনো সাধারণ স্বামী নয়। তোমার স্বামী সাধারণ কোনো কিতাব পড়তো না। তোমার স্বামী সাধারণ কোনো বই পড়তো না। এটা হলো আল কোরআন, কিতাবুল্লাহ। এই কোরআনকে তোমার স্বামী মহব্বত করতো, এই কোরআনকে তোমার স্বামী ভালোবাসতো, এই কোরআনকে পড়তে পারতো নাকি? কিন্তু এই কোরআনকে নিয়ে সে সবসময় বলতো, মাওলা এ তেরি কালাম হায় और मैं तुम्हारी গোলাম হয়। ও আল্লাহ, এটা তোমার কালাম, আমি হলাম তোমার গোলাম। আমি তো এই কোরআনকে পড়তে পারি না গো মালিক, কিন্তু আমি এই কোরআনকে মহব্বত করি। এই মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামী মরার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। বলো সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, যখন তোমরা তওবা করো তখন তোমরা নাসুহার মতো তওবা করো। নাসুহা যেভাবে তওবা করেছিল, তার কেটে কর্মের কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে তওবা করেছে। তোমরা এমন ভাবে তওবা করো না যে গুনাহের কারণে তওবা করতেছো আবার সেই কাজটা করতেছো, এমন তওবা করো না। যে কাজের জন্য তওবা করতেছো সেই কাজ থেকে এমন ভাবে তওবা করো কিয়ামত পর্যন্ত জিন্দেগিতে যেন ওই কাজ আমার দ্বারা সম্পাদন না হয়। পয়গম্বর মুসা বারবার বলার কারণে আল্লাহ ডাক দিয়ে বললেন, যে মুসা, এ মুসা, আমি হলাম রহমানুর রহিম। আমি কখনো বান্দার দোষ ত্রুটিগুলো ওপেন করে না, আমি সবসময় বান্দার দোষ ত্রুটি গোপন রাখি। জানে মুসা, যা বারবার যখন বলতেছিস আগামীকাল সেই সূর্য উদয়ের সময় তুই অমুক পাহাড়ের কিনারায় দাঁড়ায় থাকবি, সর্বপ্রথম যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে বুঝে নিবি ওই ব্যক্তির নামটা আমি আল্লাহ তাআলা জাহান্নামের খাতায় লিখে রেখেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন নিজ বাড়িতে। বাড়িতে যাওয়ার পর অপেক্ষার প্রহর গুনতে গুনতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যায়, অপেক্ষার প্রহর পার হয় না। তাহাজ্জুদের সময় উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের সালাত আদায় করে ঠিক সূর্য উদয়ের সময় আল্লাহ তাআলা পাতা নির্দিষ্ট স্থানে দাঁড়ায় রইলেন। জাহান্নামে ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন মনে একটা আনন্দ নিয়া। ঠিক সূর্য উদয়ের সময় পয়গম্বর মুসা দেখলেন একজন ব্যক্তি তার দিকে আগায় আসতেছেন, তার কোলে একটি ছোট্ট বাচ্চা। পয়গম্বর মুসা ব্যক্তিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে পয়গম্বর মুসা চলে আসলেন। মনে মনে ভাবতেছেন, পয়গম্বর মুসা, এই ব্যক্তি হলো জাহান্নামের ব্যক্তির সাথে যদি আমি মুসা বেশিক্ষণ সাক্ষাৎ করি, আল্লাহ তাআলা হয়তো জাহান্নামের ব্যক্তির সাথে আমাকে কোনো আযাবে গ্রেফতার করতে পারে। এরপর পয়গম্বর মুসা তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ, জাহান্নামী ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, আল্লাহ জাহান্নামী ব্যক্তির সাথে সাক্ষাৎ করলাম। ও এবার আমি আপনার কাছে কাজ করতে চাই, আমি একটু জান্নাতে ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই। কোন ব্যক্তির নামটা আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার নামটা জান্নাতের খাতায় লিখে রেখেছেন। পয়গম্বর মুসা মনে মনে ভাবলেন, পয়গম্বর হলো নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমি মুসার নামটা প্রকাশ করবে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসারে বললেন, যে মুসা, আমি তো তোর কোনো আশা অপূর্ণ রাখি নাই। জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইছ, আমি দেখাইছি। আবার জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, সেটাই দেখাবো। ঠিক সূর্য উদয়ের সময়
জায়গায় দাঁড়ায় তুমি জান্নাত জাহান্নামী ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছ, ঠিক সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত ওই জায়গায় দাঁড়ায় থাকবা, ওই জায়গায় যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে বুঝে দেবা আমি আল্লাহ ওই ব্যক্তির নামটা জান্নাতের খাতায় লিখে রেখেছি। পয়গম্বর মুসা এবার নির্দিষ্ট স্থানে চলে গেলেন। ঠিক সূর্য উদয়ের সময় দূর থেকে একজন আগন্ত ব্যক্তি আসতেছে। পয়গম্বর মুসা দূর থেকে চেনা চেনা লাগতেছে, মনে হয় সকালবেলা দেখেছি যে ব্যক্তি ওই ব্যক্তি। এরপর যখন পয়গম্বর মুসা কাছে যখন চলে আসলে আসার পর পয়গম্বর মুসা ব্যক্তিকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগন্ত ব্যক্তি সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বললেন ভাই আজকে সকালবেলা তো আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। বললেন হ্যাঁ। বলতেছে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি তো সকালবেলা জাহান্নামী ব্যক্তি ছিলেন, বিকালবেলা কিভাবে জান্নাতি ব্যক্তি হলেন? পয়গম্বর মুসা পাগলের মতো ছুটতে ছুটতে তুর পাহাড়ে চলে গেলেন। তোর বাড়িতে আল্লাহকে দেখে বলছে, আল্লাহ সকালবেলা যে ব্যক্তি জাহান্নামী ছিল সন্ধ্যাবেলা সে ব্যক্তি জান্নাতি কিভাবে হয়? আমার আল্লাহ বলতে বললেন যে পয়গম্বর মুসা সকালবেলা ঠিক সূর্যোদয়ের সময় তুমি যে ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলে তার পা থেকে মাথা পর্যন্ত গুনাহে জড়িত ছিল। এই কারণে আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের খাতায় লিখে রেখেছিলাম। ঠিক সন্ধ্যাবেলায় সূর্য অস্তের সময় যখন তুমি সাক্ষাৎ করেছ, সকালবেলা তুমি পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ করার পর সে পাহাড়ে চূড়ায় আমি আল্লাহর কাছে তওবা করে তার কেটে কর্মের কথা স্বীকার করে যখন বারবার বলতেছিল, আপনার কোলের বাচ্চা আমিন আমিন বলতেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সকালবেলা জাহান্নামী ব্যক্তিকে সন্ধ্যাবেলায় জান্নাতি করে দিয়েছি। মঈনুদ্দিন তার ওস্তাদকে ডাক দিয়ে বললেন, ওসমান হারুনি, ও ওসমান হারুনি, আমি এক ছোট্ট বাচ্চা সাধারণ মঈনুদ্দিন, আমি এক মঈনুদ্দিন জাহান্নামে যাওয়ার কারণে পুরা মহল্লাবাসী এলাকাবাসী যদি জান্নাতে যায়, আমি এক মঈনুদ্দিন জাহান্নামে যাওয়ার কারণে কোনো আফসোস নাই। এই চিন্তা করে আমি সারা রাত্র ঘুমাই নাই। ও ওস্তাদজি, আমি সারা রাত্র না ঘুমাই প্রত্যেকটা বাড়ি দরজায় গিয়ে গিয়ে মানুষদেরকে নামাজের দাওয়াত দিয়েছি। আমি সবাইকে বললাম, ওগো শোনো, আগামীকাল ফজরের নামাজ যদি কেউ ওসমান হারুনির পেছনে পড়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেবে। এটা আমি প্রত্যেকটা বাড়ির দরজায় পৌঁছে দিয়েছি। ওসমান হারুনি মঈনুদ্দিনকে ডাকতে বললেন, মঈনুদ্দিন, আমি এই পরীক্ষাটাই নিতে চাইছিলাম। আমার মৃত্যুর পর একজন প্রতিনিধি আমার স্থানে দরকার। আজ থেকে তুমি শুধু মঈনুদ্দিন নয়, আজ থেকে তোমার উপাধি হলো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি তো কোরআনের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি তো বলেছেন যে ব্যক্তি 30 পারা কোরআনকে হিফজ করবে, যে ব্যক্তি 30 পারা কোরআনকে মুখস্থ করবে, আপনি নাকি তার সিনা পানিতে ডুবাইয়া মারবেন না, আপনি নাকি তার সিনা আগুনে পোড়াইয়া মারবেন না। আমার পিতা মাতা সহ আরো কত মানুষ জাহাজ ডুবে মারা গেছে গো মালিক। আমি তো এখন ডুবো ডুবো মৃত্যুবরণ করবো, মৃত্যুর উপক্রম হয়েছি, তুমি আমার কিভাবে বাঁচাইবা গো মালিক? আমাকে যদি না বাঁচাও, আমি যদি মারা যাই তাহলে তোমার কোরআন মিথ্যা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল
ব্যবস্থা করে দিলেন। আগুন বারাকাত ছোট্ট ছেলে হাফেজে কোরআন কাঠের উপর ভর করে মালদ্বীপ সাগরে দোল খাইতে খাইতে মালদ্বীপ পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলেন। অজ্ঞান অবস্থায় সারা রাত্র পরে থাকলেন। পরে থাকার পর ঠিক সকালবেলা তার জ্ঞান ফেরল। ওদিকে মালদ্বীপ শহরের সমস্ত মানুষ ব্রাহ্মণ, কোন মুসলমান নাই। জ্ঞান ফেরার পর রাস্তাতে একজন ব্রাহ্মণ যাইতেছে। যাওয়ার সময় থেকে একজন ফুটফুটে সুন্দর যুবক পড়ে আছে। যাওয়ার পর সুন্দর যুবক ফুটফুটে যুবককে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কে, তোমার পরিচয় কি? আগুন বারাকাত ব্রাহ্মণ কাছে বলতেছে, চাচা আমি হলাম হাফেজে কোরআন, আমার সংবিধান হল আল কোরআন, আমি হলাম মুসলমান, আমি আমার পিতা মাতা পরিবার সহ অনেক লোক প্রতিমধ্যে জাহাজে করে সফরে আসছিলাম, সবাই মারা গেছে চাচা, শুধু আমি মাত্র বেঁচে আছি, আমি হলাম মুসলমান, আমি কোথায় আসছি কিভাবে আছি কিছুই জানি না। এবার ব্রাহ্মণ ডাকে বলল, তুমি এমন জায়গায় আছো এখানে কোনো মুসলমান নাই, এখানে সবাই হলো ব্রাহ্মণ। আবুল বারাকাত ব্রাহ্মণ চাচারে ডাক দিয়ে বলতেছে, চাচা ও চাচা আমাকে আপনি একটু থাকার স্থান দেন, আমি একটু বসতে চাই, আপনার বাড়িতে একটু থাকতে চাই। ব্রাহ্মণ ডাকতে বলো, ভাতিজা তোমাকে দেখে আমার খুব মায়া হয়েছে, কিন্তু আমার দেশের সরকার রাষ্ট্রপ্রধান হলো ব্রাহ্মণ, সে যদি কোনোভাবে জানতে পারে আমি একজন মুসলমানকে আমার ঘরে স্থান দিয়েছি, তাহলে তোমাকে সহ আমাকে হত্যা করে ফেলবে। আবুল বারাকাত ভাতিজার চাচারে ডাক দিয়ে বলতেছে, চাচা ও চাচা আমি কারো কাছে প্রকাশ করবো না, আমি মুসলমান, আমার সংবিধান কোরআন আমি কারো কাছে প্রকাশ করবো না, আপনি একটু আমারে থাকতে দেন। এবার বারবার বলার কারণে বলতে, ঠিক আছে ভাতিজা, আমার একটা বোন আছে বিধবা, কিছুদিন পূর্বে তার স্বামী মারা গেছে, তার একটা মেয়ে আছে, আমি তোমাকে তার কাছে নিয়ে যাইতেছি, তুমি তার কাছে থাকবে। এরপর আবুল বারাকাতকে নিয়ে তার বোনের কাছে যাবো, বলেছে বোন রে আমি তোর কাছে এমন একটা অমূল্য সম্পদ নিয়ে এসেছি, একটা ছেলে সন্তান নিয়ে এসেছি, কিন্তু সে হলো মুসলমান, তার সংবিধান হলো আল কোরআন, এটা কারো কাছে প্রকাশ করা যাবে না, সে তোর বাড়িতে থাকবে, এ সময় সুযোগ হলে সে চলে যাবে। বোন বলে, ভাই কিছুদিন পূর্বে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তো আমার নিজের খাবার জোগাড় করতে পারি না, আমি এই সন্তানের খাবার কিভাবে জোগাড় করব? আবুল বারাকাত বলতেছে, মা ও মা, সমুদ্রে গহিরে আমি আমার মা বাবাকে হারাইয়াছি, মা রে আমি তোমাকে মা বলে রাখতেছি না, আমার খাবারে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমার খাবারের ব্যবস্থা আমি করে নেব, মনে কাঠ থেকে আমি আমার খাবারের ব্যবস্থা করব, আপনি শুধু আমাকে একটু থাকার স্থান ব্যবস্থা করে দেন। এরপর আবুল বারাকাত থাকতে থাকতে দীর্ঘ কয়েকটি বছর অতিক্রম হয়ে যায়। হঠাৎ একদিন আবুল বারাকাত ঘুম থেকে কাঁদতে আসার পর দেখে বাড়িতে হাওমাও করে, তার মা আর বোন কান্নাকাটি করে। আবুল বারাকাত ব্রাহ্মণ মারে ডাক দিয়ে বলে, মা তুমি কেন কান্না করতেছো? দীর্ঘ 4-5টি বছর আমি দেখলাম কোনোদিন কান্না করতে দেখে না, আজকে কান্না করতেছো কারণ কি? মহিলাটি আবুল বারাকাতকে ডাক দিয়ে বলতেছে, আবুল বারাকাত এই দীর্ঘ 5টি বছর আমি কান্না করি না, কারণ কান্নার কোনো কারণ সামনে আসে না, আজকে
এমন একটা কান্নার কারণ এসেছে যে কান্নার কারণটা প্রত্যেক বছরে প্রত্যেকটা ঘরে আসে। আজকে যে তোমার বোন আমার মেয়ে ঘরে দেখতেছো, সে যুবতী হয়ে গেছে, 18 বছর উপনীত হয়ে গেছে। আর আমাদের মালদ্বীপ শহরে একটা নিয়ম আছে, যখন কোন মেয়ে কুমারিত্ব পায় 18 বছর পূর্ণ হয়, এই দেশের রাজা বাদশাহ ওই যে একটা মালদ্বীপ শহরে মন্দির দেখতেছ, ওই মন্দিরে একটা দানব আসে। দানব আসার পর এই কুমারীকে মেয়ের রক্ত ভক্ষণ করে তাকে মেরে হত্যা করে চলে যায়। রাজা বাদশাহ লোক এসেছিল, তার তো বাহক পাঠিয়ে দিয়েছে, আজকে রাত্রে আমার মেয়েকে নিয়ে চলে যাবে। এই জন্য আমি আর আমার মেয়ে কান্না করতেছি। আবুল বারাকাত বলতেছে, মা কান্নার কোনো কারণ নাই, এর একটা সমাধান আছে। আজকে ওই দানবের জন্য মেয়ে সেজে আপনার মেয়ে যাবে না, ওই দানবের জন্য মেয়ে সেজে আমি হাফেজে কোরআন আবুল বারাকাত যাব। পূজার লোকেরা এখন বলতেছে, আরে তোমার দীর্ঘ বছর থেকে আমরা এই তারা মহল্লা থেকে নিয়ে নিয়ে যাই, এমন ভদ্র মেয়ে কখনো দেখি নাই যে মেয়ে সসম্মানে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় গাড়িতে ওঠে। ইতিপূর্বে আমরা যখন নিয়ে নিয়ে যাইতাম তাদেরকে টেনে হেসড়ে গাড়িতে ওঠাতো, কান্নাকাটি করতো। কিন্তু আজকের মেয়ে এত ভক্ত, এত ভালো যে তাকে টানা ইচ্ছা করার কোনো প্রয়োজন নাই, সে স্ব ইচ্ছায় নিজ ইচ্ছায় গাড়িতে উঠতেছে। মালিক আপনি তো ওয়াদা দিয়েছেন গো মালিক, হাফেজ কোরআনকে আপনি পানিতে ডুবায় মারবেন না, আগুনে পুড়ায় মারবেন না। আপনি তো আমাকে পানির কবল থেকে বাঁচিয়ে রেখেছেন। আজকে এমন একটি পরীক্ষায় পড়েছি, পরীক্ষার সম্মুখীন হয়েছি মালিক। আজকে যদি আমি এখানে ধরা খেয়ে যাই, আমি সবাইকে হত্যা করে ফেলবে। আর যদি আমি এখানে বিজয় হয়ে যাই, আমার বিশ্বাসে মালদ্বীপ শহরে কালিমার পতাকা উড়বে, এই মালদ্বীপ শহরে আজানের ধ্বনি চালু হবে।